তিনি তার নেতা কর্মীদের উদ্দেশ্যে জনসভা বলেছিলেন যে আগামী নির্বাচন পর্যন্ত সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, নির্বাচন পর্যন্ত। এটা বলছে কিনা? এটাকে একটা বাদ দিয়ে দিছে যে আগামী নির্বাচন পর্যন্ত জামাতে নামাজ পড়বে, হরে তরে দেওয়া যাবে। এটাকে বলা হয় ইসলামের নামে রাজনীতি। অনেকেই নির্বাচন আসলে আপনারা সুন্দর সুন্দর পাঞ্জাবি করেন, টুপি করেন, মসজিদে 5 ওয়াক্ত দিয়ে নামাজ পড়ার চেষ্টা করেন। এটা হচ্ছে ইসলামী রাজনীতি। মানুষদেরকে ইসলামের পোশাক পরে মানুষদেরকে আহ্বান করা। প্রিয় সর্বাই গ্রামের আমার মা এবং বোনেরা, প্রিয় উপস্থিতি, আমরা জামাত ইসলামী বাংলাদেশ যেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নির্দেশ পালন করার জন্য, আমি হালাল রুজি করার জন্য আল্লাহর ভয়, আমি ভালো কাজ করি আল্লাহর ভয়ে, আমি ন্যায় নীতির কথা বলি আল্লাহর ভয়ে, ঠিক তেমনিভাবে আমার রাজনীতিও হবে আল্লাহর ভয়। আল্লাহ যে রাজনীতির কথার জন্য কোরআনে ইঙ্গিত দিয়েছেন, আমাদেরকে সেই রাজনীতি করতে হবে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা ইসলামের নামে রাজনীতি, অনেকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলে যে কলমার জন্য মার্কা লাগাতেছি না, আমরা তো এরকম লাগাই না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই, আমাদের নামে অনেক ধরনের অপবাদ আছে, কারণ যাদের নিজস্ব দলের কোনো আদর্শিক কোনো বক্তব্য নেই, যাদের উপরে নেতাদের কোনো প্রশংসা করার মতো কিছুই নাই, তারাই শুধু অন্য দলের বিরুদ্ধে কথা বলে। আমরা যদি আমাদের নেতা যিনি এমপি, যিনি কুমিল্লা নয় নির্বাচনে জামাত ইসলামী এমপি মনোনয়ন নিয়েছেন ডক্টর সৈয়দ সালাউদ্দিন সিদ্দিকী, আমরা যদি তার একাডেমিক কোয়ালিটি নিয়ে কথা বলি এখানে আধা ঘন্টা বলতে পারবো। তার ন্যায় নীতি নিয়ে যদি কথা বলি আমরা আধা ঘন্টা বলতে পারবো। সে যা যা ব্যবসা বাণিজ্য করে, ন্যায় ইনসাফের ভিত্তিক ব্যবসা বাণিজ্য করে, আমরা ওনার উপর আধা ঘন্টা বক্তব্য দিতে পারবো। কিন্তু আমরা ব্যক্তি রাজনীতি করি না, ব্যক্তিগত মশলা করি না। প্রিয় উপস্থিতি, আসুন এই লাকসমে আমাদের ডক্টর সালাউদ্দিন সিদ্দিকী ভাইকে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে। আগামী নির্বাচনে ন্যায় ইনসাফের প্রতীক, দায়ী পাল্লা প্রতীকে ভোট দিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত